একসময় যখন টুকটাক খারাপ লাগা কাজ করতো বা কিছু একটা হলেই ফেসবুকে লিখে ফেলতাম। তখন তো বয়স কম ছিল, কিছু বুঝে উঠতে পারিনি। আর এখন অনেক কিছু লেখার থাকলেও আ অনেক ইচ্ছা করলেও ৭-৫ ভেবে আর ফেসবুকে প্রকাশ করি না। আসলে ইদানিং আমাদের ফেসবুকটাই অনেকটা সঙ্গী হয়ে গেছে। মানে মনের ভাব প্রকাশের অন্যতম মাধ্যম বলতে পারো। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম করছি। মাঝে, মাঝে আমার ইচ্ছে করে যে কোনো ব্লগ না শেয়ার করি। মানে কোনো ব্লগ শেয়ার করতে ইচ্ছে করে না বা কোনো ভিডিও পোস্ট করতে ইচ্ছে করে না। কিন্তু তখন আবার মাথায় আসে এত কষ্ট করে পেজটাকে এতদূর নিয়ে আসলাম। যদিও আমার ছোট্ট একটা পেজ, কিন্তু যখনই আমার পেজটা একটু রিচ করে তখন কিছু না কিছু একটা হয়ে যায় যে আমার আর ইচ্ছা করে না কোনো কিছু পোস্ট। যাই হোক, লাইফে আপস অ্যান্ড ডাউন তো হতেই থাকে। তো সবকিছু ইগনোর করে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসছি। এই তো সকাল, সকাল উঠে ঘর গুছিয়ে নিলাম। আসলে যেটা না করলে একদমই মন মেজাজ ভালো থাকে না, সেটা তো করতেই হবে। মানে ঘর গোছালে মোটামুটি আমার মন মেজাজ একদমই মনে করো শান্ত হয়ে যায়। তো আজকে একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা অনেকবারই শেয়ার করেছি আর এটা এত মজা লাগে আমার কাছে। তো অনেকবার শেয়ার করছি, অনেকে দেখতে পারো। আজকে আবার শেয়ার করছি। আর এটা হচ্ছে শুটকি দিয়ে ডিমের তেলানি বলতে পারো বা ডিমের ঝাল বলতে পারো। আমরা তো বলি শুটকির ঝাল। তো এটা আমি অনেকবারই শেয়ার করছি। আজকে আবার তোমাদের সাথে শেয়ার করছি। আর ঈদের পরে আসলে এত পরিমাণে মিষ্টি বা একটু ভারী খাবার খেয়েছি। এখন মনে হচ্ছে যে একটু শুটকি টাইপের জিনিস বা ভর্তা টাইপের জিনিস খেলেই বেশি ভালো লাগবে। সেজন্য আজকে আর মাছ, মাংস কিছুই করিনি। এই শুটকির তরকারিটাই করেছি। তেলের মধ্যে বেশি করে পেঁয়াজ কুচি ভেজে নিয়ে তারপর রসুন বাটা, পরিমাণ মতো লবণ আর শুটকিটা দিয়ে দিয়েছি। যেহেতু শুটকিটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, তাই আগে একটু ভেজে নিয়েছি। তারপর যে মসলা, আমি শুটকিতে বেসিক্যালি হলুদ আর হচ্ছে মরিচ ইউজ করি, এর বাইরে কোনো মসলা ইউজ করি না। তারপর হচ্ছে টমেটো আর কাঁচামরিচ দিয়ে মশলাপাতি ভালো করে কষিয়ে আমি ছুরি শুটকির সাথে ২ টো ছ্যাপা শুটকিও দিয়েছি, মানে ফাইসা শুটকিও দিয়েছি। আসলে এভাবে করলে না অনেক ভালো লাগে। অনেকে বলতে পারো ২ রকমের শুটকি কিভাবে? আসলে তোমরা ট্রাই করতে পারো যারা শুটকি লাভার তারা। তবে যারা শুটকি পছন্দ করে না তাদের কাছে হয়তোবা ভালো লাগবে না। তো রান্না বসিয়ে আমি এদিক দিয়ে একটু বাদামও খেয়ে নিচ্ছি। তো শুটকি সহ ভালো করে মশলাটা কষিয়ে কুচি করে রাখা আলু দিয়েছিলাম আর পরিমাণ মতো ঝোলের পানিও দিয়ে দিয়েছি। আর রান্নাটা প্রায় হয়ে আসলে একদম শেষে দিতে হবে এভাবে করে রাখা ডিম, মানে গোটা, গোটা ডিম ছেড়ে দিতে হবে। তো এটা একটা টিপস হচ্ছে, ডিমটা আগে অবশ্যই একটা বাটিতে নিয়ে তারপর ছাড়তে হবে। কারণ আমরা অনেক সময় ডিমটা ডিরেক্ট ছেড়ে দিই, তারপর অনেক সময় দেখা যায় যে পচা ডিম পড়ে যায়, পুরো তরকারিটাই নষ্ট হয়ে যায়। এই তো দেখো আমার ঝাল, ঝাল শুটকির তরকারি একদমই রেডি। তো আজকে এই ইয়াম্মি তরকারি দিয়েই আমি খেয়ে নিয়েছিলাম। আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো। ইনশাআল্লাহ আবার কথা হবে। আল্লাহ হাফেজ।